আমাদের সম্মুখে আছেন ফাজিলে আজিজ ফজিলতুল শেখ জনাব মাওলানা কামাল উদ্দিন কামরি হাফেজাহুল্লাহ ওয়া তাআলা। এবারে মাইকে বক্তব্য পরিবেশন করার জন্য আপনাদের সম্মুখে আছেন ফাজিলে আজিজ ফজিলতুল শেখ জনাব মাওলানা কামাল উদ্দিন কামরি হাফেজাহুল্লাহ ওয়া তাআলা। ভাইরা বন্ধুরা, আবার আপনাদেরকে বলবো, যারা দাঁড়িয়ে আছেন উপরে, দাঁড়িয়ে না থেকে প্যান্ডেলের ভিতরে আসুন। আর যারা দোকানপাটে ঘোরাফেরা না করে আপনারা প্যান্ডেলের ভিতরে এসে কোরআন হাদিসের আলোচনা শুনে কিছু জ্ঞান অর্জন করেন এবং নিজের ইমানটাকে তাজা করে নেওয়ার চেষ্টা করেন। এবারে বক্তব্য পরিবেশন করার জন্য মাইকে ফাজিলে গ্রামী ফাজিলে আজিজ ফজিলতুল শেখ জনাব মাওলানা কামাল উদ্দিন কামরি হাফেজাহুল্লাহ ওয়া তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر. وقال النبي صلى الله تعالى عليه وسلم المرأة عورة فإذا خرجت استشرفها الشيطان أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم لعلي يا علي لا تتبع النجرة فإن لك الأولى وليست لك الآخر.
দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মতের যখন অর্ডার হবে আজরাইল সে বুকে বসবে, মতের যখন অর্ডার হবে আজরাইল সে বুকে বসবে। যতই করো অনয় বিনয় তবু তোমায় ছাড়বে না, দয়াল রে তুমি আমায় রহম করো না। রূহটাকে যখন নিয়ে যাবে মা জননী কতই কাঁদবে, রূহটাকে যখন নিয়ে যাবে মা জননী কতই কাঁদবে। যতই তুমি ক্রন্দন করো তবু তোমার কান্না শুনবে না, দয়াল রে তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন গোসল দিবে তখন তাকে কতই লাগবে, লাশটাকে যখন গোসল দিবে তখন তাকে কতই লাগবে। বুক ফুটবে মুখ ফুটবে না, দয়াল রে তুমি আমায় রহম করো না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। মাননীয় সম্মানিত আজকের সভায় নির্বাচিত যোগ্যতম সভাপতি মহাশয়, উপবিষ্ট এই মঞ্চে উলামায়ে কেরাম ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা ইসলামের জ্ঞান পিপাসু আমার ছোট বড় সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ ভাই বাবাজি বন্ধুজিরা আমার ও পর্দার আড়ালের পর্দার নসিনা অবলা সরলা শিক্ষিতা অশিক্ষিতা আমার স্নেহের মা মাসি ও দিদি বোনেরা, প্রশংসা সবিমাত্রই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনার অশেষ দয়া ও রহমতের ফলে আজকে আমরা 5ই ডিসেম্বর ধুলফেলা মসজিদকে কেন্দ্র করে এই প্রথম একটি পবিত্র অনুষ্ঠান অনুষ্ঠিত করতে পেরেছি। তাই সকলে মিলে যে যেখানে থাকি না কেন অন্তরের অন্তরস্থল থেকে মুহাব্বতের সাথে একটি প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাম ও দরুদ শান্তি ধারা বিবর্ষিত হোক আমাদের সকল নবীর উপর,
তন্মধ্যে আমাদের আখিরি নবী আখিরি কারি সরকারে কায়নাত ফখরে মওজুদাত মা আমিনাল্লাহ আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী মক্কি নবী মাদানী নবী মুদাসসির নবী মুজাম্মিল সরকারে কায়নাত সকলে বলুন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানিত এই প্যান্ডেলে উপস্থিতি ভাই বাবাজি বন্ধুজিরা আমার, আমি আপনাদের সম্মুখে সূরা নূর হইতে দুটি পারস্পরিক আয়াত পরিবেশন করেছি, আয়াত নম্বর 30 এবং 31, এবং তার সাথে সাথে আমাদের প্রিয় নবীজির বাণী যাকে আমরা সকলে হাদিস বলে জানি, সেই হাদিস মোবারক থেকে আমি দুটি হাদিস পরিবেশন করেছি। প্রথমে যে হাদিসটি আপনি পেয়ে যাবেন তিরমিজি শরীফে, এবং দ্বিতীয় নম্বর হাদিসটি পেয়ে যাবেন আপনি আবু দাউদে। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা আমি সেই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে এই সোনার চাইতে মূল্যবান এই সংক্ষিপ্ত সময়ে আমি সেই বিষয়কে নিয়ে কয়েকটি কথা বলে আমার বক্তব্য ইতি করব ইনশাআল্লাহ, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। তবে যে বিষয়কে কেন্দ্র করে আয়াতগুলি এবং হাদিসগুলি পরিবেশন করেছি, পেশ করেছি, পাঠ করেছি, সেটা একেবারে কমন বিষয়, যেই বিষয়ের নাম হচ্ছে আল হিজাব। বুঝতে পারলাম না, যার বাংলা অর্থ হচ্ছে পর্দা। আজকে বর্তমান সময়কে কেন্দ্র করে, বর্তমান সময়ের পরিস্থিতিকে দেখে একটা বিষয় নির্বাচিত করেছি, যে বিষয়ের নাম হচ্ছে পর্দা। এই পর্দার কথাটি শুনতে গেলে আমরা একটা মনে মনে উত্তর পাই কি, যে পর্দা মানে মেয়েদের, পর্দা মানে মহিলা। কিন্তু আমরা কি জানি যে পর্দা শুধু কি মহিলার জন্যই, নাকি পর্দা পুরুষের জন্য? জি ভাই বাবাজি বন্ধুজিরা আমার, পর্দা নারী পুরুষ উভয়ের পক্ষেই ফরজ। পর্দা উভয়কেই করতে হবে, পুরুষকেও করতে হবে, নারীকেও করতে হবে। সম্মানিত দ্বীনি বৈঠকের উপস্থিতি, আজকে বর্তমান সময়ে আমরা কিছু কিছু পুরুষ মানুষ মনে করি যে আমরা তো পুরুষ, আমাদের কোনো পর্দা নাই, যদি পর্দা করার থাকে তাহলে মেয়েরাই করবে, মহিলারাই করবে। এবং মহিলাদের মধ্যে কিছু শ্রেণীর মানুষ বলছে, যারে আমরা কেন পর্দা করব, পুরুষরা নিজের চোখকে নিচু করে চলবে, পুরুষরা মহিলার দিকে ঠেলে দেয় যে তারা পর্দা করবে। আর বর্তমানে কিছু কিছু সংগঠনের মহিলা তারা আন্দোলন করে, প্রতিবাদ করে কি, যে আমরা কেন পর্দা করব, এখন তো আমাদের সমান অধিকার, কাজে পুরুষদেরকে কি করতে হবে, নজরটা অন্যদিকে ঘুরিয়ে চলতে হবে। তার মধ্যে আবার আরো এক রকমের সংগঠনের নারী, তারা বলে কি, যারে দেহের পর্দা পর্দা নয়, মনের পর্দায় আসল পর্দা। তার জন্য তারা বাড়াবাড়ি সমান অধিকার পাওয়ার জন্য বলে যে আমরা পুরুষের মতো ড্রেস পোশাক আমরা কি করব, পরিধান করব। জি ভাই বাবাজি বন্ধুজি আমার, এবং সকলের কথাতেই কিন্তু যুক্তি রয়েছে, কিন্তু সারা বিশ্বের মধ্যে একটা যুক্তি আজ থেকে 1400 বছর আগে সেটা অবতীর্ণ হয়ে গেছে, সেই যুক্তির পিছনে দুনিয়ার সমস্ত যুক্তি ফেল। তবে আমি আমার বিষয়ের দিকে এগিয়ে যাওয়ার আগে আমি বিশেষ করে এই জালসায় এই যে মাইক বাজছে, এই মাইকের আওয়াজ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারদিকে বরাবর ভাবে আওয়াজ যাচ্ছে, বিশেষ করে আমি অনুরোধ জানাবো, দেখুন আপনারা কোনো মতেই সাবধান, আপনারা প্রতারণা করবেন না।
আজকে আমাদের বাড়ি থেকে হাজারো যুবক বের হয়েছে। কথাগুলো শুনবেন, যারা এই মাইকের আওয়াজ শ্রবণ করছেন, জালসার মঞ্চে আছেন তাদেরকেও বলছি, যিনারা মেলাতে আছেন তাদেরকেও বলছি, এবং যারা বাড়িতে প্রস্তুতি নিচ্ছেন তাদেরকেও বলছি, দেখুন প্রতারণা করবেন না। কার সাথে? নিজের সাথে। আজকে হাজারো মানুষ বাড়ি থেকে বের হয়েছে, বলে কি জালসা শুনতে যাব। আজকে হাজারো মহিলা বাড়ি থেকে বের হয়েছে, বলে কি যে জালসা শুনতে যাব। আর এই যে জালসা শোনার নাম দিয়ে এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর বসার ব্যবস্থা, তবুও আমরা ভদ্রতাকে ছেড়ে দিয়ে বেহায়া নির্লজ্জের মতো যদি বলতে যাই ভদ্র ভাষায় পাগল কুকুরের মতো, দেখুন মেলায় মহিলা পুরুষ উভয়ে সমানভাবে চলাফেরা করছে, এক অপরকে টিটকারি মারামারি করছে। জি, এই সাহস আমরা কোথা থেকে পেলাম? আমাদের কি দিমাগটা একটুকু কাজ করে না? আমাদের মধ্যে কি ইনসানিয়ত, হিউম্যানিটি মোটেও নাই? আজকে আমাদের বিবেকটা কি মোটেই কাজ করে না যে আমি জালসা শোনার নাম দিয়ে, জালসা মানে দ্বীনি বৈঠক, ইসলামী বৈঠক, যেখানে মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য ওয়াজ নসিহত করা হয়, যে মানুষ কোরআন ও হাদিসের আলোচনা শুনে নিজের নফসকে, নিজের দেহকে সতর্ক করবে এবং সতর্ক করে জাহান্নাম থেকে বাঁচবে। কিন্তু আজকে আমাদের মুসলমানের ঘরের হাজারো হাজারো যুবক, হাজারো হাজারো নারী, পুরুষ মহিলা উভয় জালসার নাম দিয়ে তারা মেলাতে দেখুন পতিতালয়ের মতো ব্যবহার করছে। কাজী ভাই আমার, এখনো সময় আছে। যদি আপনার মধ্যে সত্যি যদি ইনসানিয়ত থাকে, মানুষত্ব থাকে, আপনার বিবেক যদি সুস্থ থাকে, তাহলে আপনি 1 মিনিটের মধ্যে এই জালসার প্যান্ডেলের ভিতরে এসে বসবেন। আর আপনি যদি আপনার মধ্যে যদি ইনসানিয়ত না থাকে, মা আমার, বোন আমার, ও বোন আমার, তুমি যে মেলায় ঘুরছো, তুমি যদি সত্যিকারে একজন জ্ঞানবান মহিলা হও, মেয়ে হও, তাহলে তুমি এসে প্যান্ডেলের ভিতরে বসবে। আর যদি তোমার প্যান্ডেলের ভিতরে বসতে অসুবিধা হয়, সোজা তুমি বাড়ি চলে যাও, কোনো প্রয়োজন নাই। আর পুরুষদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন কি, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। দুনিয়ার মানুষ, এই পুরুষরা তোমরা লিডার থাকো, তোমরা সর্দার হয়ে থাকো, তোমরা মালিক হয়ে থাকো। মালিক কাদের প্রতি? মহিলাদের প্রতি। কিন্তু তোমাকে মালিক করে দেওয়া হয়েছে। বাপজি আমার, ভাই আমার, আপনাকে মালিক করে দেওয়া হয়েছে। বাপ আমার, আপনার বাড়িতে যদি 5টা মেয়ে থাকে, সেই 5টার মেয়ের মালিক আপনি। ভাই আমার, আপনার বাড়িতে যদি 3টা মহিলা থাকে, সেই মহিলার মালিক আপনি। আপনি দাইসের মতো, কাপুরুষের মতো, আপনার শরীরে কি রক্ত নাই? আপনার শরীরে কি পুজ বইছে যে আপনি মেয়েদের পিছন পিছন পাগল কুকুরের মতো দৌড়িয়ে বেড়াচ্ছেন? সত্যি যদি আপনি মর্দ হন, আপনি যদি পুরুষ হন, তাহলে এখনই সেই বোকা মেয়েদের, চরিত্রহীন মেয়েদের পিছন ছেড়ে দিয়ে জালসার স্টেজে সেখানে বসো। ভলেন্টিয়ারদেরকেও বলবো যে আপনারা দায়িত্ব শুধু রাস্তায় মানুষ যাতায়াত, মেলা যেন ভালো মতন ঘুরতে পারে, এই দায়িত্ব নয়। আপনাকে মানুষকে এই জালসার প্যান্ডেলের রাস্তাটা দেখিয়ে দিতে হবে, এটাই হবে আপনার আসল দায়িত্ব। খের, আসুন এবার আমরা পর্দা নিয়ে কিছু আলোচনা করি। পর্দার 2টা রকম রয়েছে, পর্দার 2টা কিসিম রয়েছে। পর্দাটা 2 প্রকার। নাম্বার 1, এক হচ্ছে অন্তরের পর্দা। নাম্বার 2 নম্বর পর্দা হচ্ছে দেহের পর্দা। এবং অন্তরের পর্দা সেটা হচ্ছে তাকওয়া, ইনশাআল্লাহ বিস্তারিত শুনবেন। এবং দেহের পর্দা হচ্ছে 5টি। কয়টি? 5টি। নাম্বার 1 চোখের পর্দা, নাম্বার 2 জিহ্বার পর্দা অর্থাৎ মুখের পর্দা, নাম্বার 3 কানের পর্দা, নাম্বার 4 2 হাতের পর্দা, নাম্বার 5 পায়ের পর্দা। আপনি চোখ দিয়ে কোনো অশ্লীল জিনিস দেখবেন, সেটা হচ্ছে আপনার চোখের জানা। সেই অশ্লীল জিনিস থেকে, হারাম জিনিস থেকে বেঁচে থাকতে হবে, এই হচ্ছে আপনার চোখের পর্দা। 2 নম্বর, আপনি মুখ দিয়ে কোনো কথা বলবেন, অশ্লীল বাক্য বলবেন, কাউকে কোনো একটা অন্যায়ের, কোনো পাপের কাজের প্রস্তাব দিবেন, এটা হচ্ছে আপনার জিহ্বার জেনা। এই থেকে আপনাকে বেঁচে থাকতে হবে, এটা হচ্ছে আপনার জিহ্বার পর্দা। আপনি কানে কোনো রকমের হারাম কোনো জিনিস শুনবেন না, গান বাজনা শুনবেন না, কারোর সঙ্গে
মানে কুবাক্য কারোর সঙ্গে কথা বলবে শুনবেন না, কারোর খারাপ কথা শুনবেন না, এটা হচ্ছে আপনার কানের পর্দা। আর হাতের পর্দা, হাতের দ্বারা কাউরির প্রতি আপনি জুলুম করবেন না, কাউরি হারাম জিনিস আপনি হাতের মধ্যে নেবেন না, এটা হচ্ছে আপনার হাতের পর্দা। পায়ের পর্দা, আপনি হারাম কাজে যাবেন না, জেনার কাজে যাবেন না, চুরির কাজে যাবেন না, যেতে হলে পায়ে হেঁটে যেতে হবে। এই সব জিনিস থেকে বাঁচার নাম হচ্ছে পায়ের পর্দা। আসুন এবারে এক এক করে একটু বিস্তারিত একটু আলোকপাত করি। আসুন, পর্দা পুরুষের জন্য, পর্দা মহিলাদের জন্য। তবে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন আগে পুরুষদের সতর্ক করছেন। আসুন সূরা নূর খুলে দেখুন আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার ঈমানদার বান্দারা, শুনে নাও, শুনে নাও, তোমরা যখন চলাফেরা করবে তোমাদের চক্ষুকে সব সময় নিম্নগামী করে রাখবে। তোমরা যখন রাস্তা পথে চলাফেরা করবে, তোমরা যখন কোনো জায়গায় বসবাস করবে, বাড়িতে হোক, গাড়িতে হোক, রাস্তায় হোক, আরো কোথায় হোক, তোমরা তোমাদের নজরটাকে নিচু করে রাখবে। তোমরা তোমাদের চোখটাকে নিচু করে রাখবে। কারণ আজকে দেখুন, যুবক হোক চাহে বৃদ্ধ হোক, ছেলে হোক কিংবা বাবা হোক, দেখুন প্রত্যেকে আজকে আমরা সকলে চোখের জেনার সঙ্গে লিপ্ত, তাই না? আজকে আমরা এমন আমাদের চোখটাকে ব্যবহার করতে লেগেছি, এমনভাবে আমাদের চোখটাকে ব্যবহার করতে লেগেছি যে আমাদের বাড়িতে যেন আমাদের মা বোনদের চলাফেরা মুশকিল হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে আজকে আমরা এমনভাবে আমাদের চোখটাকে ব্যবহার করছি যে একজন ভদ্র ঘরের, একজন শিক্ষিত ঘরের একজন ভদ্র মহিলা যে রাস্তা দিয়ে যাবে তার জন্য যেন মুশকিল হয়ে যাচ্ছে। কারণ আজকে আমরা এমনভাবে মেয়েদের প্রতি আমরা কুদৃষ্টি দিয়ে থাকি, সুবহানাল্লাহ, বলার কথা নয়, যে এমনভাবে আমরা কুদৃষ্টি দিয়ে থাকি যে মেয়েরা যেন আমাদের সামনে দিয়ে হেঁটে যেতে তারা লজ্জা পায়। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাক দিয়ে বলছেন, এ আলী শুনো। হাদিস রাবি বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আলিয়ু ইয়া আলিয়ু লা তাত্তাবি'ন নাজরা। আল্লাহর নবী বলেন, ও বেটা আলী, ওরে আমার জামাই আলী, শুনে নাও, শুনে নাও, হঠাৎ যদি কোনো মহিলার দিকে তোমার নজর পড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে নজরটা তুমি মাটির দিকে করে নাও। ফাইন্না লাকাল উলা, যদি তোমার নজরটা হঠাৎ করে কোনো মহিলার দিকে পড়ে যায় তাহলে সেই নজরটা হচ্ছে তোমার। এবার দ্বিতীয়বার যদি তুমি প্রস্তুতি নিয়ে ভালো করে এবার দেখো, আরে দেখি মেয়েটা কত সুন্দর, দেখি মেয়েটার ফিগারটা কেমন, মেয়েটার রংটা কেমন, কি রঙের পোশাক পরে আছে, কেমন পোশাক পরে আছে, এইরকম ভাবে যদি তুমি দ্বিতীয়বার নজর দাও, আল্লাহর নবী বলছেন, ফালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয় নম্বরের নজরটা তোমার নয়, দ্বিতীয় নম্বর নজরটা হচ্ছে শয়তানের। এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে প্রথমে বললেন কি, তোমরা যখনই চলাফেরা করবে তোমাদের নজরটাকে নিম্নগামী, তোমরা নিচু দিকে নজর দিয়ে চলবে। এবং আল্লাহর নবী বলছেন আলীকে সারা বিশ্বের মুসলিম জাতিকে কেন্দ্র করে, যে আলী তোমার উপরে, তোমার যদি নজর হঠাৎ করে কোনো মহিলার উপরে যদি পড়ে যায় তাহলে সেই নজরটা তুমি তুরন্ত হটিয়ে নেবে। কারণ প্রথমে নজরটা হচ্ছে তোমার, ওটা তুমি ভুলে দেখেছো, ওটাতে কোনো পাপ নাই, গুনাহ নাই। আর দ্বিতীয়বার যদি তুমি সেজে খুঁজে দেখো যে দেখি মহিলাটাকে, মেয়েটাকে দেখতে কেমন, তাহলে আল্লাহর নবী বলছেন সেটা তোমার নয়, সেটা হচ্ছে শয়তানের। এবার আসুন, এবার যদি প্রথমবার দেখলেন মাপ হয়ে গেল, দ্বিতীয়বার যদি আপনি সেজে গুজে দেখেন, আসুন ফাতহুল কাদিরের মধ্যে আরো একটি ইবারত তুলে ধরা হয়েছে, আরো একটি হাদিস তুলে ধরা হয়েছে। আল্লাহ নবী বলছেন কি, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ক্বালা
মান নাজারা মুআসিনিন ইমরাতিন আজনাবিয়াতিন আন শাহওয়াতিন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা শুনে নাও, কোন মানুষ যদি কোনো অপরিচিত মহিলা, কোনো আজনবী মহিলার দিকে যদি সে কুদৃষ্টিতে তাকায় এবং তার মনের মধ্যে যদি কোনো রকমের খোট থাকে যে ওই মহিলাটাকে তো দেখছি, ওই মেয়েটা কত সুন্দর, ওই মেয়েটাকে যদি আমি বিবাহ করতাম তাহলে তো ভালো কাজ। তবে আমরা যে বর্তমান সমাজের ছেলেরা, আমরা যে মনের মধ্যে মন্তব্য রাখি, ওই মন্তব্যটাকে বলা হয়েছে আনশাহওয়াতিন। যদি কোনো ব্যক্তি খাহিসের কারণে কোনো মেয়েকে লুটে পুটে খাওয়ার কারণে যদি ওই রকম কুদৃষ্টি দিয়ে তাকায়, আল্লাহর নবী বলছেন সুব্বা ফি আইনিহি লিআন্নাকা ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের দিন ওই মানুষের চোখে গরম লাভা ঢেলে দেওয়া হবে, তার চোখে জাহান্নামে গলিত লোহার আগুন ঢেলে দেওয়া হবে। ভাই আমার, আপনি কি মনে করছেন আজকে আপনি ভদ্রতা দেখাচ্ছেন? জি, আজকে আমরা কোন মানুষ ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত আজকে আমরা চোখের হেফাজত করতে পারলাম না। কোন মানুষ আমরা চোখের হেফাজত করতে পারলাম না। জি, চোখ দিয়ে আমরা অনর্গল 24 ঘন্টার মধ্যে আমরা 18 ঘন্টায় চোখের জেনা করি। বলে বলবি সাহেব কেমন করে? আরে এখন নয়তো জালসা বসেছি, জালসার মেলা বছরে একবার পেয়েছি। জি, বলে মৌলভী সাহেব আরে না তো মাসে একটা বিয়ে পেলাম, বিয়ে বাড়িতে না হয়তো মেয়েদেরকে দেখলাম। জি, হয়তো ইশারা পেয়ে গেছেন। কি বলেন তো? হাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, হাই রে ভাই, এ কেমন যুগ এসেছে, কাজ কাম সব ছেড়ে দিয়ে মোবাইল আপন করেছে, হাই রে ভাই, এ কেমন যুগ এসেছে। জি ভাই আমার, আজকে হাজারো মানুষ জি বুঝতে পারা যাচ্ছে না, শিক্ষিত থেকে নিয়ে মূর্খ পর্যন্ত, ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত উভয়ে আমরা মোবাইলের মাধ্যমে আমরা কি চোখের জেনা করি না। আজকে আপনি মোবাইলের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। আপনি যদি একটা জালসা শুনেন মোবাইলের মাধ্যমে, তবুও সেখানে কি আপনার চোখের জেনা হয়ে যাচ্ছে। কেমন করে? এই যে জালসা শুনছেন, শুনতে হঠাৎ করে একটা উলঙ্গ মহিলা আপনার সামনে এসে মোবাইলের অ্যাড দেখাতে লাগলো, হঠাৎ করে একটা উলঙ্গ মহিলা এসে একটা সোয়েটারের অ্যাড দেখাতে লাগলো, কাপড়ের অ্যাড দেখাতে লাগলো, লাগে না ভাই? তবে ওই সব জিনিস তো আপনার মাফ হবে যে আপনি জালসা শুনছেন, আপনার নিয়ত পরিষ্কার আছে, আপনার জালসা দেখতে হঠাৎ অ্যাডভার্টাইজ চলে এলো, আপনি প্রথমে নজরটা হটিয়ে নিলেন, আপনার জন্য গুনাহ হবে না। কিন্তু যেই সব যুবক ভাইরা আমার, যেই সব বাবাজিরা আমার আজকে মোবাইলে যে রাতের পর রাত জেগে আমরা রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত মোবাইল দেখে কি করছি, আমরা চোখের জেনা করছি। শুনে রাখুন, এই পৃথিবীতে তো আপনাকে এর শাস্তি ভোগ করতেই হবে, এই পৃথিবীতে আপনাকে তার শাস্তি ভোগ করতেই হবে। কারণ বৈজ্ঞানিক বলছেন, সায়েন্স বলছেন, কোনো মানুষ যদি অযথা রাত্রি জাগরণ করে তাহলে সময়ের আগে তার লিভার ডাউন হয়ে যাবে, তার কিডনি ফেল হয়ে যাবে। আজকে প্রত্যেকটা যুবক ছেলে দেখুন, প্রত্যেকটা মানুষ দেখুন মোবাইলের মাধ্যমে রাত্রি 12টা অ্যাভেলেবেল 1টা 2টা পর্যন্ত কি করে মোবাইল দেখে। মোবাইলে কি দেখে? কোন স্টাডি করে? MA BEd HS এর BEd কি স্টাডি করে? জি না, মোবাইলে কি মোবাইলে রিলস দেখে, উলঙ্গ মেয়েদের নাচ দেখে। আর আমাদের সমাজে যে চলে এসেছে একটা ভয়ঙ্কর আমাদের জাতির জন্য ক্যান্সার, যেটা হচ্ছে পল্লীগ্রাম টিভি। আমি ওয়ান লাইনের মধ্যে নিজ রেসপন্সিবলে বলছি, আপনারা পল্লীগ্রাম টিভি বয়কট করুন, পল্লীগ্রাম চ্যানেল সঠিকের ভিডিও দেখা বন্ধ করুন, না হয়তো আপনার ছেলে দেখুন আপনাকে তো ভাত দিবে না, আপনার ছেলে নিজেই ভাত অর্জন করার যোগ্যতা থাকবে না। আজকে আমাদের সমাজের ছোট্ট ছেলেরা এমন পর্যায়ে পৌঁছে গেছে, আমরা যখন ছোট ছিলাম আমার বাবারা যদি মেরেছে, আমার বাবারা যদি বকেছে, তা আমরা সেই মার থেকে বাঁচার জন্য বই নিয়ে পড়তে বসেছি। আজকে আপনার ছোট্ট ছেলেটাকে যার বয়স 4 বছর 5 বছর পড়তে বসান তো,
আপনাকে ঠ্যাঙ্গা দেখাবে। কেন? কারণ আপনি তার হাতে মোবাইল দিয়ে এই যে শফিকের এই যে পল্লীগ্রামের কি চ্যানেল দেখিয়ে দেখিয়ে আপনার ছেলেকে পাকা করে দিয়েছেন। আর সেই পল্লীগ্রাম টিভিতে সেই যে শফিকের ভিডিওতে কি দেখায়? কোনো ইসলামিক জ্ঞান দেখায়? হ্যাঁ না, সেখানে কি দেখায়? কার বউকে কেমন করে পটাতে হবে, কাউকে কার স্বামীকে অন্য জায়গায় ব্যস্ত রেখে তার বউয়ের সঙ্গে কি ওই বেগুন বনে বেগুনের জমিতে কি নিয়ে যেয়ে গল্প করতে হবে, কেমন করে বাপকে ঠকাতে হবে, কেমন করে মাকে ফাঁকি দিতে হবে, ওই সব ভিডিও। কাজী আপনারা সতর্ক হয়ে যান, বাচ্চাদের হাতে মোবাইল তো দিবেন না। এছাড়াও যে আজকে আমরা যুবক ভাইরা মোবাইলের মাধ্যমে আমরা এই যে নাটক শুরু করেছি, তার মধ্যে আরও একটি কথা, আজকে আমাদের যুব সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে। আজকে কিছুদিন আগে যখন আমরা মোবাইলের রিলসগুলোতে দেখতাম একটু ভদ্রতা ছিল, এখন যে সবাই নতুন ইউটিউবার উঠেছে, মুখের ভাষা এত তারা নোংরা করে ফেলেছে, যে মোবাইলের রিলস দেখবেন, সামাজিক রিল, তবুও যেন তার মুখ থেকে গালি বের হচ্ছে। এমন ভাষা যে আপনি বাড়ির আপনার মেয়ের সামনে, আপনার মায়ের সামনে, আপনার বাবার সামনে মোবাইলটা চালু করতে পারবেন না। ভয় লাগে যে ফেসবুকটা খোলা মাত্রে কার ভিডিও চলে আসবে, কে কাকে কি বলে গালি দিয়ে দিবে, এমন পরিস্থিতি হয়ে গেছে। আল্লাহ